দর্শক, উত্তরাঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী জনসভার আবারও আপডেট জানার চেষ্টা করব। নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, উত্তরাঞ্চলের এই সফরে জামায়াত আমির আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানকার মানুষদের, এবং সেখানকার মানুষের বেশ কয়েকটি সংকট তো রয়েছে, তারা কি বলছেন, কি কি প্রত্যাশা ব্যক্ত করছেন? জামাত আমির কিন্তু এখন এখানে এসে পৌঁছায়নি, 12টার কিছু পর 12:30টার দিকে তিনি এখানে আসবেন। তো এখানে এই যে লালমনিরহাট এবং নীলফামারী যেই 7টি সংসদীয় আসন রয়েছে, সেই 7টি সংসদীয় আসনের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা এখন বক্তব্য রাখছেন এবং তারা আমির জামাতের উদ্দেশ্যে, তিনি যখন এখানে আসেনি তারপরেও তারা বলছেন যে এই অঞ্চলের সব থেকে বড় যে সমস্যা সেটি হচ্ছে পানি সমস্যা। এবং এখানে যে তিস্তা ব্যারেজটি রয়েছে, সেই তিস্তা ব্যারেজে কিন্তু এই যে নদীটাতে, সেখানে শুধুমাত্র বর্ষাকালে যখন ভারত থেকে পানি ছেড়ে দেয় তখন কিন্তু এই অঞ্চলটি পুরোটাই প্লাবিত হয়ে যায় এবং এই নদী অববাহিকার আশেপাশে যে সমস্ত মানুষদের বসবাস, তারা কিন্তু প্রতি বছর ভাঙনের শিকার হন এবং তারা তাদের ঘর বাড়ি, তাদের সহায় সম্পদ হারিয়ে থাকেন। এবং এর পরবর্তীতে ঠিক অন্যান্য সময় কিন্তু এই যে নদীটি, এটি কিন্তু পুরোটা একদম মরুভূমির একটি অবস্থা তৈরি হয়, কোনো ধরনের পানি থাকে না, যার কারণে কৃষি কাজ পুরোটাই কিন্তু ব্যাহত হয়ে থাকে। যার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু শুধুমাত্র একটি সময় অর্থাৎ বর্ষাকালেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এবং অন্যান্য সময় বেশিরভাগ সময় তারা বেকার থাকেন। তো তারা আমির জামাতের উদ্দেশ্যে আসলে বলতে চান, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই যে তিস্তা মহাপরিকল্পনা, আসলে দীর্ঘদিন ধরেই যে বিষয়টি এখন পর্যন্ত ঝুলে আছে, কোন সরকারি, স্বাধীনতা পরবর্তী কোন সরকারি কিন্তু এই নদীটির ন্যায্য হিস্সা, পানির যে হিস্সা সেটি আদায় করতে পারেনি এবং তিস্তা মহাপরিকল্পনাটিও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তো আমির জামাতের কাছে তাদের প্রার্থনা বা তাদের দাবি যে এই অঞ্চলের মানুষের জন্য তিস্তা নদীর যে অববাহিকা, সেখানে যে একটি যে তাদের যে পরিকল্পনা আছে তিস্তা মহাপরিকল্পনা, সেটি বাস্তবায়ন এবং পাশের দেশ ভারত থেকে যাতে ন্যায্য হিস্সার ভিত্তিতে এই যে পানি সেটি তারা আদায় করতে পারে, এই ধরনের দাবি করছেন। এবং এছাড়া এই অঞ্চলে যেহেতু কৃষি সমৃদ্ধ একটি অঞ্চল, তো এই যে সমৃদ্ধ তারা এইটিকে কাজে লাগিয়ে, বিশেষ করে পানির যে সমস্যা, এই যে পানির বিষয়টিকে তারা কাজে লাগিয়ে তারা এই অঞ্চলকে কৃষি সমৃদ্ধে রূপান্তরিত করবেন এবং এই অঞ্চলকে তারা কৃষি শিল্পনগর হিসাবে তারা জাতির সামনে আনতে চান এবং এখান থেকে সব ধরনের পণ্য সারা দেশে রপ্তানি করা হবে এবং বিদেশেও যাতে রপ্তানি করা হয় সেই ধরনের প্রতিশ্রুতির কথা এখান থেকে বেশ কয়েকটি কর্মপরিকল্পনার কথা তারা জানাচ্ছেন, তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে রমিজ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। নারায়ণগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা থেকে সেখানকার আপডেট জানাবেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। সেখানকার আপডেট জানার চেষ্টা করবো। লিঙ্কন, জানাবেন নির্বাচনী জনসভায় সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সেখানে নেতাকর্মীরা তো অবশ্যই আসা শুরু করেছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা আসলে কি প্রত্যাশা ব্যক্ত করছেন? জেলায় আমরা ঢাকার চিটাগং মাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশ চলছে এবং দেখছি যে নারায়ণগঞ্জের মোট 5টি আসনের নির্বাচনী আসন রয়েছে এবং এই 5টি আসনের মোট ভোটার প্রায় 24 লাখের কাছাকাছি, যেখানে নারী এবং পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সব দিক থেকে জামায়াত ইসলামী এর আগে নির্বাচনগুলোতে এই নারায়ণগঞ্জের মাটিতে খুব বেশি ভালো করতে না পারলেও এবারের যে সমাবেশ আমরা মহানগর এবং জেলা জামাত আয়োজিত এই সমাবেশে যোগ দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কিছুক্ষণ আগে এসেই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং এর আগে থেকে যারা সমাবেশে বক্তব্য রাখছেন তাদের একটাই দাবি যে বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দলকে নির্বাচিত করেছে, তাদের সামনে সেই কাজ, তাদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট। জামাত ইসলামী তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন করে নতুন বাংলাদেশ গড়ার এবং হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারা। এই হা ভোট বিজয়ী হলে নতুন বাংলাদেশ হবে, নতুন একটি বাংলাদেশ পাবে দেশের মানুষ, এই কথাগুলো তারা বোঝার চেষ্টা করছেন। এবং কিছুক্ষণ পর জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম পরওয়ার বক্তব্য রাখবেন এবং এই নারায়ণগঞ্জের 5টি আসনের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিবেন। সেই সাথে জামাতের পক্ষে এবং এই 5টি আসনের মধ্যে জামাত 3টিতে, একটিতে এনসিপি, একটিতে খেলাফত মজলিসের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি প্রত্যেকটি আসনেই বিএনপি এবং স্বতন্ত্র রয়েছে এবং অন্যান্য দল 10 থেকে 12 জন করে প্রার্থী রয়েছে প্রত্যেকটি আসনে। সব মিলে ঢাকার পাশের যেহেতু একটি নির্বাচনী আসনগুলো এবং সেখানে সব দলের অংশগ্রহণে আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসী একটি তাদের জনপ্রতিনিধিদের নির্বাচন মাধ্যমে নারায়ণগঞ্জের নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে চায়। এই ছিল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে জামাত ইসলামের সমাবেশের সবশেষ খবর।